ইউক্রেন যুক্তরাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। বেলজিয়ামের আশঙ্কা যুদ্ধ মস্কো পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগ পুরোপুরি চীনের উপর এসে পড়বে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তার দেশের এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালকাসকে জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী প্যারিসেতে গত বুধবার 4 ঘণ্টা বৈঠক করে কালপাদিওসং ওয়াইং এ সময় রাশিয়া নিয়ে এই কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক সহ শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, বৈঠক শেষে দুই কূটনীতিকের মধ্যে সাইবার নিরাপদ, বিরল খনিজ সম্পদ, বাণিজ্যের ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মস্কোর সঙ্গে বেলজিয়ামের অংশীদারিত্বের কোনো সীমা নেই। যুদ্ধের সময়ের পর থেকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক আন্দিল সিবিহা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ড্রোনের ধ্বংস শেষের ছবি প্রকাশ করে। রাশিয়া ছাড়াও এই ড্রোনের কাঠামো গত 20 জুন চীনে তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তবে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন বেজিং। ইউক্রেনের বিরুদ্ধে চীনা নাগরিকদের যুদ্ধে অংশ নিতে দেখা গেছে বলেও অভিযোগ করেছে, তবে তা ও নাকচ করেছেন চীন সরকার। একই সঙ্গে নিজ দেশের জনসংখ্যাকে কোনো পক্ষের হয়ে সামরিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।